হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে দেখুন আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই শীতে ইলিশ মাছ আর ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি হবে। ফুলকপি দিয়ে ইলিশ মাছের তেল ঝাল খুবই মজার একটা রেসিপি এবং খেতে দুর্দান্ত স্বাদ হবে। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা বন্ধু হিসেবে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে। এরকমই সাবস্ক্রাইব করে, আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কে কে আমার পাশে আছেন। এরকম সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। দেখুন মাছগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। একদম টাটকা মনে হচ্ছে, রক্ত বেরোচ্ছে এখনই। এখন আমরা এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো দেখুন কি কালার আর কত সুন্দর। এখন আসলে শীতের সময় ইলিশ মাছ একদম জমে যায়। আমরা ধুয়ে সুন্দর করে করে নেব, পরিষ্কার করে নেব। এবার কড়াইতে আমরা এই যে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমরা এই তেলে হলুদ লবণ মাছে মাখিয়ে নেব। এবার একটু হলুদ দিয়ে দেব, দিয়ে মাছে আমরা মেখে নেব। মেখে আমরা এই গরম তেলে আমরা মাছটাকে ভেজে নেব সুন্দর করে। একে একে আমরা সব মাছ দিয়ে দেব। সুন্দর করে সব মাছগুলো একে একে আমরা দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমরা এপাশ ওপাশ করে সুন্দর করে উল্টো পাল্টা করে ভেজে নেব। যত সুন্দর করে ভাজবো তত সুন্দরই কিন্তু টেস্ট হবে আর তরকারির সাথে সেই স্বাদ হবে। দেখুন মাছ থেকে তেল বের হয়ে, মাছের তেল বের হয়ে আরও কিন্তু তেলটা অনেক দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখন এই তেলটাও আমি পরে ব্যবহার করব। সুন্দর করে যে ওপাট করে দুই পাটটাই আমরা সুন্দর করে ভেজে নিলাম। এভাবে ভেজে নিতে হবে। এভাবে গরম তেলে যদি আমরা মাছ ভাজি তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না, খুব সহজে উঠে আসে মাছগুলো, ভেঙে যায় না। অনেক সময় নতুনরা মাছ ভাজতে যেয়ে মাছ ভেঙে ফেলেন, কিন্তু এভাবে যদি আমরা ভাজি তাহলে কিন্তু মাছ আর আটকে যাবে না, আর ভাঙবেও না। দেখুন আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি। এবার আমরা মাছটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এই ভাজা তেলের ভিতর আমরা মশলাটা দিয়ে দেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরে একসাথে বেটে নিয়েছি। এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। কষানোটা যত সুন্দর হবে তত কিন্তু রান্নাটা তত মজা হবে। কাঁচামরিচ আর ধনের পাতা দিয়েছি তাই একটু সবুজ হয়েছে, সবুজ সবুজ কালার আসবে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, যাতে এই সবুজ ভাবটার থেকে একটু লালটা লালটা ভাব হয়। আর হলুদ দিয়ে দিলাম 2 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ।
দিয়ে হলুদ 2 চামচ দিয়ে আমরা সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাটা দেখুন একদম কষিয়ে নিয়েছি আমরা। এখন এখানে আমরা ফুলকপিগুলো দিয়ে দেব। দেখুন এই যে ফুলকপি আমরা গরম জলে সুন্দর করে আমরা ধুয়ে নিয়েছি। প্রথমে লবণ পানি দিয়ে ভিজায় রেখে লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে ফুলকপি এরকম গরম পানিতে ধুয়ে নিতে হবে। এরপরে আমরা যে তেলে দিয়ে দেব, মশলার ভিতরে দিয়ে দেব সব ফুলকপি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সব ফুলকপিগুলো একে একে উঠিয়ে দেব। খুবই সহজ এবং খুবই মজাদার এবং টেস্টি খাবার, স্বাদ মুখে লেগে থাকার মতো এত টেস্টি, একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এমনিতে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার স্বাদ মুখে লেগে থাকে, তারপরে ফুলকপি দিয়ে তো কথাই নেই, ফুলকপি এমনি সুন্দর লাগে রান্না করলে, তারপরে আবার ইলিশ মাছের সাথে তো আরও সুন্দর লাগবে। একবার এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খুবই টেস্ট আর খুবই মজা হয় খেতে। আসলে শীতকালে ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে। ফুলকপি কিন্তু বাজারের সেরা তরকারি এবং ফুলকপি শীতে ফুলকপি আর বাঁধাকপিতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। এবার আমরা নুনাস করার পর পানি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে এটাকে এখন আর নাড়ানো যাবে না। এটা যখন বলক উঠে যাবে তখন আমরা নাড়াবো। যে এখন আমরা নাড়িয়ে দেব। এখন আমরা এই যে ভাজা মাছগুলো এর পাড়ে দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার পরে ভাজা মাছ যখন বলক উঠে যাবে তখন আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে এখানে আরও আমরা 2 মিনিট রান্না করে নেব ঢেকে। দেখুন এই যে হয়ে গেল, 2 মিনিট রান্না করে নিয়েছি একদম সুন্দরভাবে। রান্নাটা দেখুন কত সহজে কত সুন্দরভাবে ঝটপট রান্নাটা হয়ে গেল, আর এর স্বাদ খুবই সুন্দর এবং খুবই টেস্টি, দুর্দান্ত একটা স্বাদ আসে। আপনারা রান্না করলে বারবার খেতে মন চাইবে, এভাবে রান্না করে খেয়ে দেখুন একবার। ইলিশ মাছ আনলে এভাবে শীতের সময় একবার রান্না করে দেখুন। ইলিশ মাছ অবশ্য শীতের সময় একটু কম পাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।